finished. গুড ইভিনিং ফ্রেন্ডস, মামা বেটুর গল্পতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই গরমে তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি। তো ইয়েস, সত্তু হচ্ছে একটা আন্ডাররেটেড সুপার ফুড, যেটা চিলড্রেনদের জন্য ভীষণ ভীষণ ভালো। ঋষি স্ন্যাক্সের টাইম হয়ে গেছে, তো স্ন্যাক্স বানাতে বানাতে এই ছাতু নিয়ে তোমাদের সাথে একটু গল্প করি, চলো। আমরা মায়েরা একটা জিনিস নিয়ে কিন্তু খুব বেশি কনসার্ন, যে আমি আমার বাচ্চাকে কী এমন জিনিস খাওয়াবো যে খাবারটার মধ্যে প্রচুর পুষ্টি থাকে, আর সেই খাবারটা খেয়ে আমার বাচ্চা যেন একটা প্রপার হেলদি গ্রোথ হয়। আর এই জন্যই কিন্তু আমি আমার ঋষির ডায়েটে ছাতুটাকে ইনক্লুড করেছি, কারণ ছাতু হচ্ছে একটা এনার্জি প্যাকড ফুড। আর নানা রকমভাবে খাওয়ায়, কোনো সময় ছাতু মুড়ি খাওয়ায়, কোনো সময় ছাতুর মধ্যে একটু জল দিয়ে একটু গুড় দিয়ে মিশিয়ে খাওয়ায়, বা ওর মধ্যে একটু লেবুর রস চিপেও খাওয়ায়, বা দুধ দিয়েও খাওয়ায়, বা ছাতুর পরোটা করেও খাওয়ায়। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে যখন আমি ঋষিকে প্রথম সলিড ফুড ইন্ট্রোডিউস করি, তখন আমার ডাক্তার বলেছিল যে তুমি তোমার বেবিকে কিন্তু সমস্ত ফুড ট্রাই করে খাওয়াবে, দেখবে যে ওই ফুডটা আদৌ সহ্য করতে পারছে কি পারছে না। তুমি যতক্ষণ না তাকে নানা রকম ফুড দেবে, ততক্ষণ কিন্তু তার টেস্ট, মানে সেই ফুডের টেস্ট কিন্তু ওর এনহ্যান্স হবে না, আর নানা রকম ফুডের টেস্ট ও বুঝতেও পারবে না। তো আমি কিন্তু এই জিনিসটা ওর ছোটো বয়স থেকেই ফলো করেছি। আমি ওকে কিন্তু কোনো ফুডে রেস্ট্রিক্ট করে রাখিনি, যে না তুমি ভাত খাবে তো ভাতই খাবে, তুমি রুটি খাবে তো রুটি খাবে না। আমি ওকে ভ্যারাইটিস অফ অপশনস অফ ফুড দিয়েছি। তাতে আমার মনে হয়েছে আমার বেবির কিন্তু নানা রকম ফুডের টেস্ট এনহ্যান্স হয়েছে, আর ও সমস্ত ফুড খেতেও কিন্তু বেশ ভালোবাসে। এখন মনে উঠতেই পারে যে ছাতুর মধ্যে এমন কি উপকারিতা আছে। ছাতু কিন্তু একটা ন্যাচারাল এনার্জি ফুড, যেটার মধ্যে হাই প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এই সমস্ত কিছু আছে, যেটা প্রপার নিউট্রিয়েন্টস প্রোভাইড করে বেবির বডিতে, যেটা একটা বেবির প্রপার বডি গ্রোথের জন্য কিন্তু খুব এসেনশিয়াল। এছাড়া এখন সামার্স, তো আমরা জানি বাচ্চাদের বডি টেম্পারেচার কিন্তু এমনিতেই একটু হাই থাকে, তো এই ছাতু কিন্তু বেবির বডি টেম্পারেচারটাকে ওভারহিট থেকে বাঁচায়। ছাতু শুধুমাত্র যে বাচ্চাদের জন্য বেনিফিশিয়াল তা কিন্তু নয়, এটি প্রত্যেকটা এজ গ্রুপের জন্য ইকুয়ালি বেনিফিশিয়াল। ছাতু এমন একটা সুপার ফুড যেটা কিনা আমাদের ডাইজেশনে কিন্তু ভীষণ হেল্প করে। তাছাড়া এটা কিন্তু একটা লো গ্লাইকেমিক ইন্ডেক্স ফুড, যেটা ডায়াবেটিক পেশেন্টসের জন্য কিন্তু ভীষণ ভালো, কারণ ডায়াবেটিক পেশেন্টসদের জন্য ব্লাড সুগারটাকে রেগুলেট করে, প্লাস ওদের ব্লাড প্রেশারটাকেও কিন্তু রেগুলেট করতে সাহায্য করে। এছাড়া ছাতুর মধ্যে হাই ইনসলিবল ফাইবার থাকার কারণে এটা কিন্তু আমাদের ইন্টেস্টাইনের জন্য ভীষণ এফেক্টিভ। তাছাড়া তুমি যদি ওয়েট লস করতে চাও, তো তুমি তোমার ডায়েটে কিন্তু ছাতুটাকে ডেফিনেটলি ইনক্লুড করবে, কিন্তু চেষ্টা করবে ছাতুটাকে কনজিউম করতে এমটি স্টমাকে, তবে গিয়ে কিন্তু এটা এফেক্টিভ ইন ওয়েট লস। জানতে পারলে তো ছাতুর মধ্যে কত উপকারিতা আছে। তো আজকেই তোমরা তোমাদের বাচ্চাদের ডায়েটে ছাতুটাকে ডেফিনেটলি ইনক্লুড করো। আর এখন তো সামার্স, আর সামার্সের মধ্যে এর থেকে রিফ্রেশিং ড্রিঙ্ক অ্যান্ড এনার্জি প্যাক ড্রিঙ্ক হতেই পারে না। ফিনিশড। এর মধ্যে লাস্টে আছে, সেটা আমি একটু জল গুলে খেয়ে নেব। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর এরকম টাইপের রিফ্রেশিং ড্রিঙ্কস আরও কী কী বানাতে পারো তোমরা সামারে, তো সেটা যদি জানতে চাও তো প্লিজ আমাকে একটা কমেন্ট করো। আর ততক্ষণের জন্য এই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যদি কিছু জানতে ইচ্ছা করে কমেন্ট করো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আসছো, আমার ভিডিওস তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ততক্ষণের জন্য টাটা। আর প্লিজ টেক কেয়ার অফ ইয়ার সেলফ অ্যান্ড ইয়ার বেবিজ। আর যারা তোমার বাড়িতে যারা ওল্ড পেরেন্টস আছে তাদেরও টেক কেয়ার করো। বাই করে দাও।